যোহন 14 অধ্যায় 27 পদ। তোমাদের জন্যে শান্তি রেখে যাচ্ছি, তোমাদের দিয়ে যাচ্ছি আমারই শান্তি। অবশ্য এ সংসার যেভাবে শান্তি দেয় সেইভাবে আমি তোমাদের তা দিয়ে যাচ্ছি না। তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়, যেন শঙ্কিত না হয়। যোহন 16 অধ্যায় 33 পদ। আমি তোমাদের এই সব কথা বললাম যাতে তোমরা আমার আশ্রয়ে শান্তি পেতে পারো। এই সংসারে তোমরা দুঃখ কষ্ট পাবে, কিন্তু সাহস হারিও না, আমি তো সংসারকে জয় করেছি। সামসঙ্গীত 29 অধ্যায় 11 পদ। ঈশ্বরের আপন জন যারা, তাদের তিনি শক্তি দেবেন। প্রভু আপন জাতিকে ধন্য করবেন সুখ শান্তি দানে। সামসঙ্গীত 34 অধ্যায় 14 পদ। পাপ থেকে দূরে থাকো, সৎকর্ম করো, শান্তির সন্ধান করো, করো তার নিত্য অন্বেষণ। সামসঙ্গীত 85 অধ্যায় 8 পদ। যিনি স্বয়ং ঈশ্বর, তাঁর বাণী শুনতেই চাই আমি। তাঁর আপন জাতির মানুষ, তাঁর ভক্তজন যারা, তিনি তো সুখ শান্তির বাণী শোনান তাদের। তবে তারা যেন তাদের মূর্খতার পথে না যায় আবার। মথি 11 অধ্যায় 28 থেকে 30 পদ। তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। তোমরা কাঁধে তুলে নাও আমারই জোয়াল, আমারই শিষ্য হও তোমরা, কারণ আমি যে কোমল বিনম্র হৃদয় আমি। দেখো, পাবে তোমরা প্রাণের আরাম, কেননা জোয়াল আমার সুবহ, বোঝাও আমার লঘু ভার। রোমিও 14 অধ্যায় 17 থেকে 19 পদ। ঐশ্বরাজ্য তো পানাহারের ব্যাপার নয়, ঐশ্বরাজ্য বরং পবিত্র আত্মার প্রেরণায় ধর্মময়, শান্তিময়, আনন্দময় জীবনযাপনেরই ব্যাপার। সুতরাং যা কিছু শান্তি আনে আমাদের পরস্পরের অন্তরে, যা কিছু শক্তি জাগিয়ে তোলে, এসো সর্বদা তাই করার চেষ্টা করি। প্রথম করিন্থীয় 14 অধ্যায় 33 পদ। কেননা ঈশ্বর তো বিশৃঙ্খলার ঈশ্বর নন, শান্তি শৃঙ্খলারই ঈশ্বর তিনি। দ্বিতীয় থেসলোনিকীয় 3 অধ্যায় 16 পদ। শান্তি বিধাতা স্বয়ং প্রভু সর্বদাই সর্বতোভাবে তোমাদের শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলেরই প্রতি সদয় হন। রোমিও 8 অধ্যায় 6 পদ। নিম্নতর স্বভাবটা মনে যে বাসনা জাগায়, তা ডেকে আনে মৃত্যু, কিন্তু পবিত্র আত্মা মনে যে বাসনা জাগিয়ে তোলে, তা নিয়ে আসে জীবন ও শান্তি। হিব্রু 12 অধ্যায় 14 পদ। তোমরা সর্বদাই চেষ্টা করো যাতে সকলের সঙ্গে শান্তিতেই থাকতে পারো, যাতে লাভ করতে পারো সেই পবিত্রতা, যা না থাকলে প্রভুর দেখা পাওয়া কারো পক্ষে সম্ভব নয়। যোহন 20 অধ্যায় 19 থেকে 23 পদ। সেই একই দিনে, অর্থাৎ রবিবারে সন্ধ্যাবেলায় শিষ্যেরা যেখানে ছিলেন, ইহুদি ধর্মনেতাদের ভয়ে সেই ঘরের দরজাগুলো যদিও খিল দিয়ে বন্ধ করা ছিল, তবুও যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বললেন, তোমাদের শান্তি হোক। তিনি তার দুটি হাত
আর বুকের পাশটি তাদের দেখালেন। প্রভুকে সামনে দেখে শিষ্যেরা মহা আনন্দিত। তখন যিশু তাদের আবার বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি আমার দূত করে তোমাদের পাঠাচ্ছি। তিনি তাদের লক্ষ্য করে একবার ফুঁ দিলেন, তারপর বললেন, এবার তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারো পাপ ক্ষমা করো, তবে তা ক্ষমা করাই হবে। যদি কারো পাপ ক্ষমা না করো, তা ক্ষমা না করাই থাকবে। যোহন 14 অধ্যায় 1 থেকে 13 পদ। যিশু এবার বললেন, তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়। ঈশ্বরে তোমাদের তো বিশ্বাস আছেই, তেমনি আমাতেও বিশ্বাস করো। আমার পিতার গৃহে থাকবার ঘর অনেক আছে। যদি না থাকতো, তাহলে আমি তোমাদের বলেই দিতাম। আমি তো এখন তোমাদের জন্যে একটি থাকবার জায়গার ব্যবস্থা করতেই যাচ্ছি। আর সেখানে গিয়ে তোমাদের জন্য সেই জায়গার ব্যবস্থা করার পর আমি আবার ফিরে আসব এবং তোমাদের তখন আমার নিজের কাছেই নিয়ে যাব, যাতে আমি যেখানে আছি তোমরাও যেন সেখানেই থাকতে পারো। আমি এখন যেখানে যাচ্ছি সেখানে যাবার পথ তোমাদের তো জানাই আছে। তখন টমাস বললেন, প্রভু, আপনি যে কোথায় যাচ্ছেন আমরা তো তা জানি না, তাহলে সেখানে যাবার পথটাই বা জানবো কেমন করে? যিশু উত্তর দিলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমাকে পথ করে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। তোমরা যদি আমাকে সত্যিই জানতে, তাহলে আমার পিতাকেও জানতে। আসলে এখন তোমরা তাকে জানোই, তোমরা দেখতেই পেয়েছো তাকে। তখন ফিলিপ বললেন, প্রভু, পিতাকে একবার দেখিয়ে দিন আপনি, এছাড়া আর কিছুই চাই না আমরা। যিশু তাকে বললেন, সে কি? আমি যে এতদিন ধরে তোমাদের সঙ্গে রয়েছি, অথচ তুমি তবুও আমাকে চেনো না ফিলিপ? আমাকে যে দেখেছে সে তো আমার পিতাকে দেখতেই পেয়েছে। তাহলে তুমি কথা বলছো কি করে যে পিতাকে একবার দেখিয়ে দিন? তুমি কি তাহলে বিশ্বাস করছো না যে আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতাও আমার মধ্যেই আছেন? আমি তোমাদের যা কিছু বলি তা নিজে থেকেই বলি না, বরং আমার পিতা যিনি আমার মধ্যেই রয়েছেন তিনিই তার যত কাজ এইভাবে করে থাকেন। আমাকে বিশ্বাস করো, আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতা আমার মধ্যেই আছেন। অন্য কোনো কারণে না হোক, আমার সমস্ত কাজের জন্য তা বিশ্বাস করো। আমি তোমাদের সত্যিই বলছি, যে আমাকে বিশ্বাস করে, আমি যে সমস্ত কাজ করি সেও ঠিক তাই করবে, এমনকি তার চেয়েও বড় কাজ সে করবে, কারণ আমি এখন পিতার কাছে যাচ্ছি। তোমরা আমার নাম স্মরণ করে যা কিছু চাইবে আমি তা দেবই, যাতে স্বয়ং পিতার মহিমা পুত্রের মধ্যেই প্রকাশিত হয়। কলসীয় 3 অধ্যায় 15 পদ। খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে রাজত্ব করুক। তোমরা তো সকলেই সেই একই দেহের অঙ্গ হয়ে এমন শান্তি লাভের জন্যই আহত হয়েছ। তোমরা ঈশ্বরের প্রতি সর্বদাই কৃতজ্ঞ হয়েই থাকো। সামসঙ্গীত 119 অধ্যায় 165 পদ। ঈশ্বরের বাণী ভালোবাসে যারা, পরম শান্তি পায় তারা অন্তরে, কিছুই তাদের স্খলন ঘটাতে পারে না। গালাতীয় 5 অধ্যায় 22 থেকে 26 পদ। কিন্তু পবিত্র আত্মা যে ফসল ফলিয়ে তোলেন তা হলো ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কোমলতা আর আত্মসংযম। এমন সব গুণের বিরুদ্ধে কোনো বিধান থাকতেই পারে না। খ্রিস্ট যিশুর আপনজন যারা, তারা কিন্তু তাদের সেই নিম্নতর স্বভাবটাকে তার যত কামনা বাসনা সমেত ক্রুশে গেঁথেই রেখেছে। আমরা যখন পবিত্র আত্মার শক্তিতেই জীবিত আছি, তখন আমরা যেন পবিত্র আত্মার প্রেরণা মতোই এগিয়ে চলি।
আমাদের অন্তরে যেন অসার অহংকার না থাকে, আমরা যেন নিজেদের মধ্যে কোনো রেষারেষি সৃষ্টি না করি, আমরা যেন একে অন্যকে ঈর্ষাও না করি। ইসাইয়া 53 অধ্যায় 5 পদ। আসলে তিনি কিন্তু আমাদের অন্যায় অধর্মের জন্যেই বিদ্ধ হয়েছেন, আমাদের অপরাধের জন্যেই তিনি দলিত হয়েছেন। তার উপর চেপে বসেছে সেই শাস্তির বোঝা যা আমাদের শান্তি এনে দেয়। তেমনি আমরা তো তার ক্ষতগুলির গুণেই সুস্থ হয়ে উঠি। সামসঙ্গীত 4 অধ্যায় 8 পদ। শান্তিতেই শয়ন করি, শান্তিতেই নিদ্রা যাই আমি, ওগো ঈশ্বর, শুধু তোমারই জন্যে আমি থাকি নিরাপদে। মার্ক 4 অধ্যায় 35 থেকে 41 পদ। সেদিন সন্ধ্যা হলে তিনি তার শিষ্যদের বললেন, চলো এবার আমরা সাগরের ওপারে যাই। তাই লোকদের ছেড়ে শিষ্যেরা যে নৌকায় যিশু এতক্ষণ ছিলেন সেই নৌকোয় করে তাকে সেখান থেকে নিয়ে চললেন। তখন হঠাৎ প্রচণ্ড ঘূর্ণিঝড় উঠল, আর ঢেউ এমনভাবে নৌকোর ওপর আছড়ে পড়তে লাগলো যে তা জলে ভরে যাবার উপক্রম হলো। যিশু কিন্তু পেছনের দিকে নৌকোর গদিটার ওপর মাথা রেখে তখন ঘুমোচ্ছিলেন। শিষ্যেরা তাকে জাগিয়ে তুলে বললেন, গুরুদেব, আমরা যে মরতে বসেছি, ব্যাপারটা কি আপনার কাছে কিছুই নয়? তিনি তখন জেগে উঠে বাতাসকে ধমক দিলেন, সাগরকে তিনি বললেন, শান্ত হও, স্থির হও। সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল, চারিদিকে নেমে এলো এক গভীর স্তব্ধতা। যিশু তখন শিষ্যদের বললেন, এত ভয় কিসের? এখনো কি তোমাদের মধ্যে বিশ্বাস জাগেনি? তাদের মন এক আশ্চর্য ভীতিতে ভরে উঠল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, তাহলে ইনি কে? বাতাস আর সাগরও যে এর কথা শোনে।